হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, বাজে সকাল 10:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এটাও আজকের ডেলি ব্লগ নয়। কিছু টিপস নিয়ে আমি ব্লগটা তৈরি করেছি যা আমাদের সংসারের কাজকে সহজ করতে অনেকটাই সাহায্য করে। তো সকালের বাসি কাজকর্ম সেরে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। তো বিছানাটা একটুখানি দেরি করেই তুলছি কারণ চাদরটা চেঞ্জ করলাম। ভাত বসিয়ে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। 1 কেজি মতো চিকেন ছিল, তার জন্য 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু সর্ষের তেলের মধ্যে নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কিছু মশলা বাটবো, তার মধ্যে দেখো আমি 8-10টা মতো লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, মোটামুটি 15 কোয়া মতো রসুন হবে, কিছুটা পরিমাণে চারমগজ, 1.5 ইঞ্চি মতো আদা, 10-15টা কাজু বাদাম, লাল করে ভাজা পেঁয়াজটা দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে 1 কেজি চিকেনের মধ্যে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর বাটা মশলাটা আর লেবুর রস দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে 1 ঘন্টা পরে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিকেনটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানোর কথা তো এখানে কিছুই বলার নেই। যখন আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে প্রয়োজন অনুযায়ী জল দিতে লাগবে। আমি এর মধ্যে একটুও জল দিইনি, ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। মাংস থেকে যা জল বেরিয়েছে তাতেই হয়ে গিয়েছিল। নামাবার আগে একটু গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামাবে। অপূর্ব স্বাদ হয়েছিল চিকেনটাতে। আর ধাবা স্টাইল চিকেন মশলা যেমন খেতে হয় ঠিক ওরকম। তো চলো এবারে টিপসগুলো শুরু করা যাক। গরম তো মারাত্মক পড়েই গেছে, সামনে বৃষ্টি আসছে। এই সময়টাতে বর্ষাকালে প্রত্যেক বছরই দেখা যায় দেশলাই জ্বালাতে খুব সমস্যা হয়ে যায়, একটার পর একটা কাঠি নষ্ট হয়। তো এর থেকে বাঁচার উপায় কি? আমি ইউটিউবের ভিডিও দেখেই শিখেছি। আগেও আমার দেশলাই নিয়ে খুব সমস্যা হতো, তবে এখন আর এই টিপসটার সাহায্য নিয়েছি বলে আর হয় না। কিছুটা পরিমাণ চাল দেশলাইয়ের বাক্সর মধ্যে ঢেলে রেখে দাও, তাহলে দেখবে দেশলাই জ্বালাতে আর কোনো রকম কোনো সমস্যাই হচ্ছে না। অনেক সময় বেখেয়াল বশত খাবার দাবার আটকে গিয়ে সিঙ্কের মুখ বন্ধ হয়ে যায়। তার থেকে বাঁচার উপায় কি? মাঝারি সাইজের একটা বাটি বেকিং সোডা, ভিনিগার আর গরম জল সিঙ্কের মুখে ঢেলে দাও। তারপরে একটা কাপড় দিয়ে সিঙ্কের মুখটা আটকে দাও যাতে গরম ভাবটা ভিতরেই থাকে। আধা ঘন্টা পরে প্লেন জল ঢেলে ধুয়ে দাও। বর্ষাকালে বেশিরভাগ সময়তেই বিস্কিটের কৌটো খুললেই দেখা যায় বিস্কিট নরম হয়ে গেছে। আর বিস্কিটের পরিমাণটা যদি কৌটোতে কম থাকে তাহলে এই সমস্যাটা তো প্রায়শই দেখা যায়। তো এর থেকে বাঁচার উপায় কি? একটা টিস্যু পেপারের মধ্যে বা একটা পাতলা কটনের কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ চাল যদি একটুখানি পুটলি বেঁধে বিস্কিটের কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বিস্কিটের মচমচে ভাবটা নষ্ট হয় না। আমরা ঘরে প্রায় ছানা বানিয়ে থাকি। তো ছানা বানাবার জন্য আমরা নয় পাতিলেবু না হলে ভিনিগারের ব্যবহার করে থাকি। অনেক সময় হয়তো এমন হয়েছে ঘরে একটাও পাতিলেবু নেই বা ভিনিগারও কিনে রাখা নেই। তো সেই সময় ছানা কাটার দরকার। কি করব? ঘরে যদি টক দই থাকে তাহলে টক দই দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছানা কাটা দেয়। এখানে 500 ml দুধ ছিল, সেই দুধের মধ্যে আমি যে চামচটা ব্যবহার করছি সেই চামচে 6 চামচ মতো দই দিয়েছি, তাই দিয়ে সুন্দরভাবে ছানাটা কাটা হয়েছে। এতক্ষণ অবধি যে সকল বন্ধু তোমরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার এই ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা হয়তো এটা অনেকেই জানো, কিন্তু নতুন গৃহিণীদের উদ্দেশ্যে আমার এই টিপসটা। ছানা কাটার পরে এই জলটা আমরা অনেক সময়তেই ফেলে দিয়ে থাকি, এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ মাত্রাতে উপকারী।
একটা কাচের কন্টেনারে করে 7 দিন পর্যন্ত তোমরা ফ্রিজে সুন্দরভাবে রেখে দিতে পারো। রান্নাবান্নার অনেক কাজে লাগে। এই জলটা দিয়ে ফিরে আবার ছানা কাটতে পারো, আটা মাখতে পারো, তরি তরকারিতে দিতে পারো, স্যুপ বানালে ব্যবহার করতে পারো, বিভিন্ন ক্ষেত্রে এই জলটা ব্যবহার করতে পারো, যা শরীরের পক্ষে উপকারী। আজকে এখানে আমি একটা সলিউশন বানাচ্ছি যেটা পোকামাকড়ের হাত থেকে আমাদেরকে অনেকটা রেহাই দেবে। জলের মধ্যে 2-3টে তেজপাতা, 4-5টা গোটা শুকনো লঙ্কা আর গোটা লবঙ্গ দিয়েছি। এর ঝাঁঝালো গন্ধতে আর শুকনো লঙ্কার যে একটা ঝাঁঝ আছে সেই ঝাঁঝেতে পোকামাকড় দূর করতে অনেকটা সাহায্য করে। কলিনের একটা খালি বোতল ছিল, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, হালকা একটু লালচে রং এসছে, তারপরে সেটা ঠান্ডা করে কলিনের বোতলে ঢেলে নিয়ে 2 ঢাকনি ডেটল দিয়ে রেখেছি। এটা যদি ঘর মোছার জলের মধ্যে মিশিয়ে ঘর মুছতে পারো বা ওয়াশিং মেশিনের নিচে, খাটের নিচে মাঝে মধ্যে স্প্রে করে দিতে পারো। বর্ষাকাল আসছে, এটা কিন্তু খুব কাজে লাগবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম খালি চশমার বাক্স থেকেই থাকে। তো এই চশমার বাক্স কিন্তু আমরা রান্নাঘরে অনেক কাজে আনতে পারি। যেমন ধরো, আমার কাছে কিছু কাঠের চামচ রয়েছে। এই চামচগুলো দই খাওয়ার চামচ, যদিও এগুলো সিল করা। অনেক সময় এরকম চামচ আমাদের যখন ঘরে দইয়ের ভাঁড় আনা হয়, খালি চামচই আনা হয়ে থাকে, বা আইসক্রিম খাওয়ার যে চামচগুলো থাকে সেইগুলো এরকম র্যাপ করা থাকে না। সেই মতো অবস্থাতে এরকম চশমার বাক্সর মধ্যে আমরা এই চামচগুলোকে ভরে রাখতে পারি। বা অনেক সময় এক্সট্রা কিছু স্পুন আমাদের ঘরে থাকে যেগুলো প্রত্যেক দিনকার সংসারের কাজে আসে না। কিছু প্লাস্টিকের চামচ, আগে যেমন তেল তোলার যে বেলিগুলো ছিল সেই বেলি, ছোট ছোট ফল খাওয়ার যে ফর্কগুলো আছে সেই সমস্ত কিছু, বা এক্সট্রা পিলার, এই সমস্ত কিছু যেগুলো প্রতিদিনকার কাজে লাগে না, এরকম একটা চশমার বাক্সর মধ্যে ভরে জিনিসগুলো এক জায়গাতে থাকলো, আমরা আমাদের কিচেনের ড্রয়ারের মধ্যে রেখে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর প্রতিটা জিনিস একটা জায়গাতেও থাকে, ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়েও থাকে না। লেফট ওভার ফুড বলো, গ্রসারির জিনিস বলো, বা ফ্রিজের মধ্যে সবজিপত্র কেটে গুছিয়ে রাখার জন্য আমরা প্রত্যেকের ঘরেতেই এয়ারটাইট কন্টেনারে ব্যবহার করে থাকি। তো এইগুলো মাঝে মধ্যে ভালো করে পরিষ্কার করা দরকার। তো তার জন্য বেকিং সোডা, একটু প্রিল লিকুইড আর হালকা একটু গরম জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখো। তারপরে স্কচ ব্রাইটের সাহায্যে ভালো করে ঘষে পরিষ্কার করে নাও। কন্টেনারের ঢাকনা পরিষ্কার হচ্ছে, কন্টেনারটা পরিষ্কার হচ্ছে, কিন্তু অবহেলা হয় এই গ্যাসকেটগুলো, যার মধ্যে কি হয় ছোটোখাটো খাবার দাবারের অংশ লেগেই থাকতে পারে। মিক্সির বাটির মুখে যে গ্যাসকেটটা ছিল সেটাও আমি এরকমভাবে মাঝে মধ্যে পরিষ্কার করি। আর এই গ্যাসকেটটা আমার হলুদের শিশির, এটা সাদা রঙই ছিল, দীর্ঘদিন ধরে হলুদের শিশিতে এই গ্যাসকেটটা থাকার জন্য এই রঙটা বদলে সাদার বদলে হলুদ হয়ে গেছে। তো হলুদ রঙটা অ্যাভয়েড করো। আর বাকি জিনিসটা দেখো সুন্দরভাবে গরম জল আর বেকিং সোডা প্রিলের সাহায্যে একদম চকচকে হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেকটা টিফিন বক্স বা প্রত্যেকটা কন্টেনারের গ্যাসকেট খুলে খুলে পরিষ্কার করে নেওয়াটা দরকার। কারণ এই জায়গাতেই, এই কোণাগুলোতেই ছোটোখাটো খাবার লেগে থাকলেও থাকা যায়, যেগুলো আমাদের বেখেয়াল বশত চোখের আড়াল হয়েই যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই ব্লগে দেখানো টিপসগুলো তোমাদের কোথাও না কোথাও একটু হলেও কাজে আসবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।